বহুদিন আগের কথা। একদিন জগৎপিতা তার এক বান্দাকে নিজের কাছে ডাকলেন। বললেন, শোনো হে, পৃথিবীর জন্য আমি মানুষ নামের জীব তৈরি করেছি। এবার থেকে তোমার কাজ হবে তাদের খেদমত করা। বান্দা সবই শুনলেন, তারপর ঘাড় নেড়ে বিদায় নিলেন। আদেশ অনুসারে পৌঁছে গেলেন সেই নতুন বান্দার কাছে। কিন্তু এ কিরকম বান্দা? বেটে খাটো, রোগা, দেহে যেন জোর নেই, আর দেখতে ছি। মনে মনে ভাবলেন, কি বলেন জগৎপিতা, ওকে নাকি এই বামনগুলোকে তোয়াজ করে চলতে হবে? না, পারবে না। বিদ্রোহ করল সে। আর হেডমাস্টার নিদান দিলেন, এই অপরাধে বান্দার ঠাঁই হবে পাতালে, স্বর্গে যাওয়ার অনুমতি নেই। ওই বান্দাও কিন্তু কম যান না। ঠিক করলেন এর মাসুল গুনতে হবে জগৎপিতাকে। যে আবিষ্কার নিয়ে ওনার এত আবেগ, গর্ব, তা ধূলিসাৎ করবে সে। নিজের যা কিছু খারাপ, লোভ, হিংসা, ঈর্ষা, আসক্তি, পরস্তি, কাতরতা ভরে দিল ওই নতুন বান্দার মনে। আর জগৎপিতার নতুন সৃষ্টি ভরে গেল পাপে। এতক্ষণ আপনারা নিশ্চয়ই ভাবছেন, কে এই বান্দা, কি তার রাগ? এই বান্দাই হল শয়তান, যাকে অনেকেই আবার লুসিফার, ওন্নেক বা ডেভিল নামে চেনেন। কিন্তু কি তার কাহিনী, কেন সে বিদ্রোহ করল, জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি অমিত হাজির হয়েছি ওপারের কথার আরেকটি অডিও টক নিয়ে। আজকে নতুন অডিও টক শোনাবার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের ওপারের কথা অডিও টকের সাথে আপনারা যুক্ত হন এবং আমাদের আরও বেশি উৎসাহিত করুন। আপনাদের কোনো ঘটনা বা গল্প জানা থাকলে আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা আপনাদের ঘটনা বা গল্প শেয়ার করতে পারেন। তো শুরু করছি, আমি শয়তান, দ্য স্টোরি অফ স্যাটান। প্রথম দিকে শয়তানের নিবাস ছিল স্বর্গে। তাকে তুলনা করা হতো তারার সঙ্গে। শয়তানকে বলা হতো দ্য স্টার অফ ব্রাইট। অনেকেই ভাববেন, হে আবার কি, ওকে দেখতে তো দানবের মতো, তাহলে একে দ্য স্টার অফ ব্রাইট বলা হচ্ছে কেন? যদি আপনারা জন মিল্টনের প্যারাডাইস অফ লস্ট পড়েন, বুঝবেন শয়তানকে তুলনা করা হয়েছে সুদর্শন যুবক রূপে। কবি এবং শিল্পী উইলিয়াম ব্ল্যাক শয়তানকে তুলনা করেছেন নিখুঁত ছাঁচে গড়া গ্রিক দেবতার সঙ্গে। আর তার কারণও রয়েছে, কেননা দেবতা, অ্যাঞ্জেল এবং মানুষের মতো শয়তানও ঈশ্বরের সৃষ্টি। প্রথম দিকে শয়তান ছিলেন এঞ্জেলদের মাথা, সুদর্শন, শক্তিশালী এবং ঈশ্বর ভক্ত। কিন্তু কালে কালে সে হয়ে উঠেছে ঈশ্বর আর তার বান্দার প্রধান অনিষ্টকারী। এখন প্রশ্ন হলো, কোথায় তৈরি হলো বৈরিতা? আসলে শয়তান ভেবেছিলেন তিনি হবেন পৃথিবীর রাজা, মানুষের মাস্টার। কিন্তু না, ঈশ্বর তাকে সেই অধিকার দিলেন না। কেননা ঈশ্বর জানতেন শয়তানের খারাপ দিকগুলো সম্পর্কে। শয়তান তাই প্রমোদ করলেন সে শক্তিশালী, ক্ষমতাবান, সে কিনা মানুষের জোজুরি করবে। না, কখনোই নয়, সে পারবে না। সে হবে রাজা, মানুষ, পৃথিবীর আর সর্বোপরি ঈশ্বরের। ফন্দি আটলেন শয়তান। বেশ কিছু এঞ্জেলদের নিয়ে দলে দলে যুদ্ধ ঘোষণা করলেন ঈশ্বরের বিরুদ্ধে। কিন্তু বিধি বাম, ঈশ্বরের কানে পৌঁছে গেল সে কথা। আর সঙ্গে সঙ্গে উনি শয়তানের সব সম্মান, ম্যাজিক্যাল পাওয়ার কেড়ে নিয়ে ওকে নিক্ষিপ্ত করলেন পাতালে। কেড়ে নিলেন শয়তানের রূপ, লাবণ্য। যে শয়তানকে দেখে প্রেমে হাবুডুবু খেতেন অপ্সরারা, তারাও মুখ ফিরিয়ে নিল। শয়তান সব কিছু সহ্য করলেন, প্রতিজ্ঞা করলেন এর চরম প্রতিশোধ নেবেন তিনি। যেমনি ভাবা
তেমনি কাজ। শয়তান ছিলেন ম্যাজিকের রাজা, এবার সে নিজেকে রূপান্তরিত করলেন ভ্রমের স্রষ্টা হিসাবে। তার প্রথম টার্গেট হলো মানুষ, কেননা মানুষ দুর্বল, সে অল্পতেই অস্থির হয়ে ওঠে। তাই ধর বেটাদের। দেখে শুনে হিসাব করে সে মানুষকে বলল, তোমরা যদি নিজেদের আত্মা আমার জিম্মায় রাখো তাহলে ফুলে ফেপে উঠবে তোমাদের ঐশ্বর্য, বেহিসাবি অর্থের মালিক হবে তোমরা, যা চাইবে তাই পাবে। শুধু ঈশ্বরকে পূজা করা চলবে না, ওনার কথা শুনলে হবে না। কিন্তু কিছু মানুষ কিন্তু এই ফাঁদে পা দিল। যেহেতু শয়তান রূপ বদল করতে পারদর্শী, তাই সে দেবদূতের চেহারাতে হাজির হলো মানুষের সামনে। ঋষিদর্শন চেহারা যাকে বলে, তাকে দেখে আর কথা শুনে বুদ্ধি লোপ পেল মানুষের। মদ, সম্পদ, অবাধ যৌনতা তো মানুষকে বেঁধে ফেলল সে। ওই মানুষগুলো পেল অপার ক্ষমতা, আর তৈরি হলো নতুন মতবাদ, স্যাটানিজম। লোভে পড়ে ওই মানুষেরা শয়তানের পুজো শুরু করল। স্থাপিত হলো শয়তানের স্থাপনালয়, বস্তি, সংঘ। এভাবে ধীরে ধীরে পৃথিবীর অনেকটাই গ্রাস করল শয়তানি বুদ্ধি। এখন শয়তান এবং ঈশ্বর আমনে সামনে, সম্মুখ সমরে। কে জিতবে সেই যুদ্ধে? প্রশ্নটা আজ এখানেই তোলা থাক। আমরা আবার আসছি শেষ শনিবার এই বিষয়ে আরেকটি অডিও টক নিয়ে। আমি অমিত বিদায় নিচ্ছি আজকের মতো। শুনতে থাকুন, দেখতে থাকুন ওপারের কথা। করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুভরাত্রি।